তারেক রহমানের আগমনকে ঘিরে নতুন করে উজ্জীবিত রংপুরের নেতাকর্মীরা। চলছে ব্যাপক প্রচারণা। রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে আরও জানিয়েছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। রয়েছি রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে। এখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন। ইতিমধ্যেই জনসেবা যে স্থল রয়েছে এখানে কিন্তু কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রংপুর যে কালেক্টরেট যে ঈদগাহ মাঠ রয়েছে, এখানে রংপুর বিভাগের ৮ জেলা থেকে আগত বিএনপির জেলা, মহানগর এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে এসেছেন শুধু এক নজর তারেক রহমানকে দেখার জন্য। নির্বাচনী যে সভায় তারেক রহমান কি বক্তব্য রাখবেন সেই কথা শোনার জন্য কিন্তু এখানে এসেছেন রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁ, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড় থেকে কিন্তু নেতাকর্মীরা এবং সেই সঙ্গে সাধারণ যারা জনগণ তারা কিন্তু এখানে এসেছেন। এর আগে রংপুরের পীরগঞ্জে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে তিনি বগুড়া থেকে রওনা দিয়েছেন, কিছুক্ষণের মধ্যে সেখানে তিনি পৌঁছাবেন। এখন তারপরে সেখান থেকে রংপুরের যে কালেক্টরেট ঈদগাহ মাঠে তিনি আসার কথা রয়েছে। আপনাদেরকে একটু তথ্য দিতে চাই যে এই মুহূর্তে রংপুরের যে কালেক্টরেট ঈদগাহ মাঠ রয়েছে এখানকার যে জনসভা স্থল রয়েছে, স্টেজে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসেছেন আরও আধা ঘন্টা আগে। এছাড়াও রংপুর বিভাগের যে 33টি আসন রয়েছে সেই 33টি আসনে বিএনপির মনোনীত প্রার্থী 33 জন কিন্তু এসেছেন এবং কেন্দ্রীয় নেতারাও এখানে এসেছেন। সবকিছু মিলে রংপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।